উদ্দেশ্য বিশ্বনবী আজকে আমাদের বিক্ষোভের উদ্দেশ্য হল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নাটোর সিংড়া যুবক যুবতী কর্তৃক কটূক্তি এবং দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি। মুসলমান, আজকে আমরা দেখতেছি সারা বাংলায় আলোতে কালাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। সেই রকম ভাবে এক কুলাঙ্গার নাটোরের বুকেও বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আজকে প্রশাসন তাদেরকে আটক করেছে, প্রশাসন তাদেরকে ধরেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, জাতির সামনে এমন শাস্তি তাদেরকে দিতে হবে যাতে করে এই শাস্তি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকে। এই শাস্তির দিকে তাকাইয়া যেন কোন কুলাঙ্গার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার সাহস না পায়। আজকে আমরা দেখেছি দেশের আনাচে কানাচে কোথাও আজকে আমাদের মা বোনরা নিরাপত্তা পায় না। আজকে ঘরে নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, দেশে নিরাপত্তা নাই। আজকে আমাদের দাবি যাতে করে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যাতে করে আমার আম্মাজানেরা সকল জায়গায় তাদের নিরাপত্তা পায়। সেই রকম ভাবে আরো সহজ হবে যখন এই বাংলাদেশে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, তখন আম্মাজানেরা সঠিকভাবে পরিপূর্ণভাবে নিরাপত্তা পাবে। আজকে আমরা অনেক ৫৩ বছর দেখেছি যারা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। সুতরাং আজকে আমাদের দাবি আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম করে কোরআনকে সংসদে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। আমরা পূর্বে ৫৩ বছর দেখেছি, সুতরাং আর আমরা পুরাতন শাড়ি পরে পুরাতন বউকে নতুন শাড়ি পরে সংসদে আর আনবো না। ঠিক কিনা? পুরাতন বউকে আর নতুন শাড়ি পরে সংসদে আনবো না। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে উলামায়ে কেরামের সংসদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই পর্যায়ে আমাদের সামনে বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ সাহেব হুজুরকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আজকে রমজান মাস, ক্ষুধাবৃত্তি অর্জনের মাস, অথচ এই মাসে আমরা দেখতে পাই সারা দেশে খুন, ধর্ষণ সহ নানা অত্যাচার বিচার চলছে। রমজান মাসে এমনটি হওয়ার কথা নয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা দাবি তুলেছে ধর্ষকদের বিচার করতে হবে আরব দেশে যেভাবে প্রকাশ্যে বিচার করা হয়। এই কথা সেই কোরআনের কথাই আজকে মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে। ১৪০০ বছর আগেই তো আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন, ওয়ালিয়ানজুর তাইফাতুম মিনাল মুমিনিন, ধর্ষকদের শাস্তি, খুনের শাস্তি যেন প্রকাশ্যে করা হয়, মুমিনরা যেন প্রত্যক্ষ করে তাদের শাস্তি। আজকে জাতির দাবি, সেই দাবিটা তারা করছে, কোরআনের দাবি তারা করছে। ঘুরে ফিরে মানুষ আজ ইসলামের কাছে ফিরে আসছে, কোরআনের কাছে ফিরে আসছে। আজকে সারা দেশে যে খুন, ধর্ষণ, অন্যায়, অত্যাচার, অবিচার, লুট করা হচ্ছে, এর একমাত্র কারণ আমরা ইসলামী শাসন ব্যবস্থাকে থেকে দূরে সরে গিয়েছি। আজকে মানুষ বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, আরব দেশে যেভাবে প্রকাশ্যে খুনিদের, ধর্ষকদের বিচার করা হয়, বাংলার জমিনে যেভাবে প্রকাশ্যে বিচার করা হতো, কেউ আর ধর্ষণের কথা চিন্তাও করতো না, কেউ আর খুনের কথা চিন্তাও করতো না, কেউ এইভাবে দেশের সম্পদ বিদেশে লুটপাট করতো না। তাই এখন আগামী সংসদ যেন কোরআনের সংসদ হয়, আগামী দেশ বাংলাদেশের জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ
আজকে ডাক দিচ্ছে আমরা কোরআনের শাসন চাই, ইসলামের শাসন চাই, খোদাবিরু লোকদের নেতৃত্ব চাই। যে খোদাবিরু লোক তৈরির জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করে দেন। তাই আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়ে খোদাবিরু লোকদের নেতৃত্বে ইসলামী শাসন কায়েম করি। বাংলার জমিন থেকে খুন, ধর্ষণ, অত্যাচার, সমস্ত নির্যাতন যারা বন্ধ হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا